আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে HTML এর অনেকগুলো বিষয় সম্পর্কে জানছি। আমরা প্রথমে যে জিনিসগুলো জানছি সেই বিষয়ের উপরে আমরা আসলে আজকে একটু রিভিউ দিব। আসলে কি কি বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং কোন জিনিসগুলো আরও জানতে হবে। তবে আমাদের মডিউলে 1 নম্বর মডিউলে আজকে এই লাস্ট ভিডিও এবং পরবর্তী HTML5 CSS3 গুলো নিয়ে আরেকটা মডিউল আসবে। তো আমরা আজকে HTML এর উপরে যে জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলোর উপরে একটু রিভিউ করে কি কি জিনিসগুলো শিখতে পারছি। ওকে, প্রথমে আমি যদি এটা পুরোটাকে ডিলিট করে দিই, ডিলিট করার পর প্রথমে আমরা যে জিনিসগুলো দেখছিলাম যে ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এই জিনিসগুলো। এলিমেন্ট বলতে কি? এলিমেন্ট হচ্ছে কমপ্লিট একটা ট্যাগের, যেখানে ট্যাগের ভিতরে কিছু ইনপুট থাকবে। যেমন আমরা HTML নামে একটা ট্যাগ বলছিলাম, এটাকে একটা সিঙ্গেল ট্যাগ বলা হচ্ছে। এখানে একটা ট্যাগ শুরু হয়েছে, এখানে একটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার আমরা প্রসেস বলছি কি এটা স্ল্যাশ থাকবে। এখানে কিছু ইনফরমেশন থাকতে পারে, যেমন আমরা হেড নামে একটা ট্যাগ আছে। ওকে, হেডের ভিতরে আমরা আবার একটা টাইটেল নামে একটা ট্যাগ দিছি। ওকে, তার মানে HTML শুরু এবং শেষ, শুরু এবং শেষ, এই পুরোটাকে ভিতরে যা কিছু আছে সব মিলে একটা এলিমেন্টস বলা হচ্ছে। একইভাবে এই হেডটাকে, হেডের শুরু এবং শেষ এবং ভিতরে যা কিছু আছে সবগুলোকে একটা এলিমেন্ট বলা হচ্ছে। আর ট্যাগ হচ্ছে এই জিনিসগুলো, HTML হেড, টাইটেল, টাইটেলের শেষ, শেষ একটা ট্যাগ, এরকমভাবে আরও কিছু সিঙ্গেল ট্যাগও আছে যে জিনিসগুলো আমরা এর পরবর্তীতে দেখব। এছাড়াও আর একটা বডি নামে একটা ট্যাগ আছে। ওকে, তো যা কাজ করব আমরা এখানে বলছিলাম যে বডির মধ্যেই করব, বডির বাইরে কোনো কাজ করব না, যেগুলো আমাদেরকে ওয়েবসাইটে দেখাবে। ওকে, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে একবার H6 পর্যন্ত এই জিনিসগুলো দেখছিলাম। এটা যদি আমি একটু কমেন্টস আউট করি, এগুলো কোনগুলো? H1 লিখলে এবং এটার মধ্যে আমরা যদি লিখি যে হেডিং 1, তাহলে এটা একটু বড় করে দেখাবে। এরপরে H2 H3 এভাবে H6 পর্যন্ত প্রত্যেকটার ফন্ট সাইজ আমরা গুগলিং করে দেখিয়েছিলাম যে কিভাবে কোনটা সাইজ কেমন আসে, এই জিনিসগুলো। তারপরে ছিল একটা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ বলতে এগুলো প্যারা প্যারা ভাবে আসবে। এগুলোকে প্রত্যেকটা হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্টস বলা হচ্ছে এগুলোকে। অর্থাৎ এগুলা উপরে এবং নিচে নতুন লাইন সৃষ্টি করে। এগুলোর পাশাপাশি কোনো কিছু লিখলে সে পাশাপাশি থাকে না, নিচে চলে যায়, এরকম একটা বিষয় আমরা এখানে। অথবা একটু শর্টকাটে আমরা লেখার চেষ্টা করি, লরেম 30 দিয়ে দিলাম, দেখা হচ্ছে কিছু টেক্সট চলে আসলো। ওকে, এরপর আমরা দেখছিলাম হচ্ছে লিঙ্ক তৈরি করা, মানে অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয় এ নামে। আমরা যদি ক্লিক করি একটা রেফারেন্স চলে আসে, হ্যাশ দিয়ে এখানে যদি কোনো একটা নাম লিখতে হবে, আমি জাস্ট লিখলাম হচ্ছে গুগল, জাস্ট গুগল লিখলাম, এই আমাদেরকে একটা অ্যাঙ্কর ট্যাগ দেখাবে। আমি যদি এটাকে একটু সার্ভারে দেখতে চাই, তাহলে আমাকে এখানে সার্ভারে দেখাবে। আমি এটাকে এক পাশে রাখলাম এবং এটাকে আরেক পাশে রাখলাম, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। ওকে, আমরা H1 থেকে H6 পর্যন্ত দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে লেখাগুলো চলে আসছে। এটাকে রিসেট করে দিই। ওকে, এখানে এটা একটা ব্লক এলিমেন্টস বলছি, যে ব্লক এলিমেন্টস। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা ইমেজ সেট করছিলাম, IMG লিখলে আমাদের ইমেজটা চলে আসবে। এখানে সোর্স ফাইল হিসাবে আমাদের এখানে একটা পেজের ছবি আছে, image.jpg, আমাদের ইমেজটা এখানে চলে আসবে। আমরা image.jpg লিখলে সেভ করলে আমাকে ইমেজটা এখানে দেখাই দিবে। আমি বলছিলাম যে এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করার জন্য, কি অ্যাট্রিবিউট? আমরা উইথ দিতে পারি হচ্ছে 500 পিক্সেল, সরি px দিতে হবে না, জাস্ট সেভ করলে আমাদের উইথটা চলে আসবে। আমি আরেকটু ছোটো করে দিই, আমি দিলাম হচ্ছে 200, দেন ছবিটা একটু ছোটো হয়ে আসলো। এরকমভাবে আমরা উইথ হাইট সেট করতে পারি, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। OL যদি লিখি তাহলে অর্ডার লিস্ট, এখানে L আইয়ের মধ্যে থাকতে পারে হচ্ছে আমরা কম্পিউটার, দেন হচ্ছে এটা Ctrl+C দিয়ে PV দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ল্যাপটপ। দেন হচ্ছে আমরা ইউজ করতে পারি হচ্ছে মোবাইল ফোন,
এভাবে আমরা তিনটেই ব্যবহার করলাম। কন্ট্রোল সেভ দিলে আমাদেরকে এগুলো লিস্ট আকারে দেখাবে 1 2 3। আর যদি আনঅর্ডার লিস্ট, এখানে আমরা যদি স্টার্ট হিসেবে এরকমও দিতে পারি যে স্টার্ট ইকুয়াল টু আই, তাহলে এটা রোমান সংখ্যায় আসতে পারে। আমরা এই জিনিসটা একটু আপনারা দেখবেন। আমি এখানে একটা কনফিউশনই আমি রাখছি আপনাদেরকে। আমি জানি এখানে ওয়েলের আমরা স্টার্ট হিসেবে ইউজ করছিলাম 10 এভাবে, সেক্ষেত্রে আমরা 10 থেকে 11 12 এভাবে দিতে পারি। এছাড়া আমরা রোমান সংখ্যাগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিস হিসেবে দিয়েছিলাম এর আগে, তো সেই জিনিসটা আশা করি যে এটা ক্লিয়ার হয়েছে। এবং এই জিনিসগুলো আমরা ব্যবহার করব, অর্ডার লিস্টগুলো আমরা ব্যবহার করব পরবর্তীতে, তখন আরও কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এছাড়া আমরা আনঅর্ডার লিস্ট দেখেছিলাম যে ইউআরএলগুলো ইউজ করার জন্য একইভাবে আমি যদি এই লিস্টগুলো এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা অর্ডার লিস্টগুলো দেখতে পাবো। আনঅর্ডার লিস্টগুলো একবার ডট দিয়ে সে এই জিনিসগুলো দেখাইছে। এরপরে আমরা টেবিল দেখেছিলাম। টেবিলের মধ্যে থাকে কি, রো থাকে এবং রোর মধ্যে ডাটা থাকে। ডাটা হিসেবে আমরা প্রথম রোটা আমরা হেডিং হিসেবে ইউজ করি টিএচ। টিএচের মধ্যে আমরা নেম ইউজ করতে পারি, তারপরে হচ্ছে আমরা ইউজ করতে পারি রোল, দেন ইউজ করতে পারি হচ্ছে ইমেল। ওকে, EMAIL। ওকে, এরপরে টিডির মধ্যে আমরা ইউজ করতে পারি একজনের নাম জহির, দেন হচ্ছে টিডির মধ্যে ইউজ করতে পারি একজন রোল নাম্বার, আমরা রোল নাম্বার দিলাম, এবং আরেকটা টিডির মধ্যে ইউজ করতে পারি ইমেল অ্যাড্রেস mr@gmail.com। দেন আমি যদি সেভ করি তাহলে আমাদের এখানে টেবিল চলে আসবে, এবং টেবিলের যদি আমরা একটা বর্ডার দিতে চাই তাহলে আমরা এখানে বর্ডার ইউজ করতে পারি। 1 যদি ইউজ করি তাহলে এটা একটু ছোটোভাবে আসবে, যদি 2 ইউজ করি আর একটু বড়োভাবে আসবে, এরকমভাবে। আমরা যদি এটা উইথ সেট করে দিই তাহলে টেবিলটা একটু বড় হয়ে যাবে। দেখি আমাদের এগুলো আমরা যদিও এভাবে ব্যবহার করব না, অন্যভাবে ব্যবহার করব। এভাবে উইথটা চলে আসবে, এবং হাইট যদি দিই একইভাবে হাইট চলে আসবে। ওকে, ওকে, এইভাবে আমরা হাইট ইউজ করতে পারি। আমরা 300 দিয়ে দিলাম, এটা একটা হাইট চলে আসবে। যদি আমরা এগুলা এভাবে ব্যবহার করব না, অন্যভাবে ব্যবহার করব। ওকে, তো এভাবেও আমরা টেবিলের হাইট উইথগুলো দিতে পারি। তারপরে আমরা কিছু জিনিস দেখাইছিলাম ব্লক এলিমেন্টস। এখানে এই জিনিসগুলো থেকে আমরা প্র্যাকটিসে দেখতে পারি যে ব্লক কোনগুলা, আরগুলা হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্ক যে অ্যাঙ্কর ট্যাগটা দিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের পাশাপাশি আমাকে ইমেজটা দেখাইছে, এবং ইমেজের পরে কিন্তু আবার আমাকে লিস্ট দেখাইছে। তার মানে আমরা যা কিছু লিখছি ম্যাক্সিমামগুলো হচ্ছে ব্লক এলিমেন্টস, কিন্তু এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটা হচ্ছে আমরা ইনলাইন এলিমেন্টের মধ্যে আমরা আরেকটা দেখছিলাম যে স্পান। আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখি, পাশেই লিখি বা এর নিচে লিখি স্পান। স্পানটা যদি আমি লরেম 5 যদি দেই, দেখতে পাবেন যে এটার পাশাপাশি চলে আসছে। অন্যগুলা যে ট্যাগগুলো ছিল এগুলো কিন্তু পাশাপাশি আসে নাই, সে একটা নিচে একটা চলে গেছে। এগুলাকে ব্লক এবং ইনলাইন এলিমেন্টস বলা হচ্ছে। এরপরে সর্বশেষে আমরা দেখছিলাম হচ্ছে ফ্রম। আমরা একটা ফর্ম ডিজাইন করছিলাম, এবং সেই ফর্মের মধ্যে কিছু ইনপুট ট্যাগ ছিল। আমরা যদি ইনপুটগুলো দেখি টেক্সট টাইপের ছিল, আমরা দিছি হচ্ছে নাম্বারও থাকতে পারে, যেটা আমরা ইউজ করি নাই। এছাড়া আমরা ইমেল জাতীয় থাকতে পারে, অথবা আমরা পাসওয়ার্ড টাইপের ছিল, পাসওয়ার্ড টাইপের ইনপুট ট্যাগ থাকতে পারে। তারপর আমরা চেকবক্স বলছিলাম, ইনপুট চেকবক্স। ওকে, তো আমরা যে নিচের দিকে যাই এতটুকু সেভ করি, দেখবেন যে এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে। এখানে নাম্বার ট্যাগ যেটা দিয়েছি আমরা প্লাস দিলে এটা ছোট বড় হচ্ছে, এবং এখানে যে পাসওয়ার্ডের সেটা ছিল, এখানে আমরা চেকবক্সেরটা ইউজ করছিলাম। এছাড়াও আমরা ইউজ করতে পারি বলছি রেডিও বাটন নামে, ইনপুট রেডিও, একটা রেডিও বাটনে চলে আসবে। এছাড়া আমরা ইউজ করতে পারি হচ্ছে সিলেক্ট নামে একটা সিলেক্টের মধ্যে আমরা ইউজ করতে পারি হচ্ছে লিস্টগুলা, ড্রপডাউনের লিস্টগুলা। তো সিলেক্ট ট্যাগটাও আপনারা একটু ভালোভাবে দেখবেন। এছাড়া আমরা একটা সাবমিট বাটন
তৈরি করছিলাম, জাস্ট সাবমিটও তৈরি করতে পারি। এছাড়া আমরা বাটন নামে একটা জিনিস দিতে পারি, BUTTON বাটন নামেও একটা ট্যাগ আছে। এখানে যদি আমি লিখি হচ্ছে আমরা সাবমিট বা রেজিস্ট্রেশন, তাহলে দেখবেন যে এরকমই সাবমিট বাটনের মতোই একই জিনিস, বাটন ইনপুট ট্যাগ, এটা হচ্ছে বাটনের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও HTML এর আরও অনেক 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 ট্যাগগুলো আছে, যে ট্যাগগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করলাম। এবং আমরা যখন প্রজেক্ট করব, যখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, তখন এই ট্যাগগুলো আরও অর্গানাইজড হবে, আরও সুন্দর হবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট মডিউলে CSS নিয়ে আলোচনা করব। যতটুকু বিষয়ের সম্পর্কে আলোচনা করলাম, আশা করি একটা HTML সম্পর্কে ওভারঅল ধারণা হয়ে গেছে। এবং আরও HTML সম্পর্কে জানার জন্য আমরা গুগলে সার্চ দিতে পারি। এখান থেকে আমরা যদি HTML লিখে সার্চ দিই, বা HTML লিখে সার্চ দিই W3 Schools, অথবা আমরা html.com, কোড একাডেমি হতে পারে হচ্ছে, দেন এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি বেশি, developer.mozilla.org, টিউটোরিয়াল পয়েন্টস, এই জিনিসগুলো থেকে আমরা এই ট্যাগগুলো সম্পর্কে আরও বেশি জানতে পারি। এবং এছাড়াও আরও কিছু এক্সটার্নাল ট্যাগ আছে, কারণ আমরা জানি যে HTML এর অনেকগুলো ট্যাগ আছে, সব ট্যাগ আমরা ব্যবহার করব না। যেমন বাংলা ভাষার অনেক শব্দ আছে বা ইংরেজি ভাষার অনেক শব্দ আছে, কিন্তু সব শব্দ ব্যবহার করে কিন্তু আমরা কথা বলছি না। কিছু কিছু শব্দ আমরা শুনিও না এখন পর্যন্ত, এরকম শব্দ আছে। এরকম একইভাবে HTML এর এমন কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আমাদের প্রয়োজন কখনোই হবে না। যদি প্রয়োজন হয় তখন আমরা গুগলিং করে সেটা খুঁজে বের করতে পারবো আশা করছি। তো ধন্যবাদ সবাইকে, আজকের এই টিউটোরিয়ালে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।